দেখতে তো অন্যরকম স্বাদের হয়েছে, কিন্তু খেতে এমন অস্বাদের কেন বুঝলাম। দৌড় চাই, এতগুলো টাকার রামেন এতটুকু হয়ে গেল, কেমনে সম্ভব এটা? ঝাল ঝাল চিকেন ফ্রাই দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু দারুণ হয়েছে। জীবনের প্রথম রামেন কিনলে যা হয়, এই রামেনের মানে কি বলবো, ছবিটা দেখেই তো আমি পাগল হয়ে গিয়েছি। আপনারা আবার আমাকে ছেঁচড়া বাইবেন না যে সামান্য একটা রামেন কিনে কত ডং, আমার কাছে কিন্তু এটা অনেক দামি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেনের ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা রামেন রান্না। তো রামেন তো আর শুধু শুধু খেতে পারবো না, তাই তো এখানে চিকেনও ফ্রাই করে নিতে হবে, কারণ কোরিয়ানদের দেখেছি কত ধরনের কত কিছু মিলিয়ে রামেন খায়, আবার শুধুও খায়। আমি একটু তাদের মতো এই রং ডং স্টাইলেই রামেনটা রান্নার চেষ্টা করি। প্রথমে আমি রামেনের প্যাকেটটা খুলে নিলাম, দেখি এখানে কি এমন অসাধারণ জিনিস আছে যে এত টাকা দাম। পুরো একটা ফুল প্যাক তো হচ্ছে প্রায় 950 টাকার মতো। তা আমি একটা প্যাকেটে এনেছি প্রথম টেস্ট করার জন্য, তো এটাই নিয়েছি 200 টাকা। বাবার বাবা, এতটুকু একটা রামেন! আচ্ছা, এটাকে রামেন বলে কেন? দেখতে তো নুডলস এর মতো। না, কোরিয়াতে তো আবার নুডলস কে রামেন বলে। আমি হয়তো মূর্খসূর্খ মানুষ, তেমন কিছু জানি না। যাই হোক, আমি চিকেনটা ফ্রাইতে বসিয়ে দিলে রামেনটাকে নিয়ে আবার ডং ডং করা শুরু করলাম। দেখি এই প্যাকেটের ভিতরে কি আছে, কি এমন গুপ্তধন আছে যে এটার দাম এত বেশি, সেটা তো আমি অবশ্যই দেখবো। তো যাই হোক, অনেক ভিডিও ছবি তোলার পরে ঢং করার পরে আমি অবশ্যই সেটাকে ছেড়ে ফেললাম। ভিতরে দেখি লাল লাল কি যেন আল্লাহ জানে, এখানে কালি জিরা ও সরি কি যেন তিল মিল মিলিয়ে কত ধরনের কত মেডিসিন দিয়েছে, আমি সব নাম জানি না ভাই, বলতেও পারবো না। তারপরে দিয়েছে একটা কি যে একটা জালের সসেস, আর কি বলবো, বলার কোনো আমার ভাষায় নাই। যাই হোক, আমি ভাই মূর্খসূর্খ মানুষ, আবারও বলি, ওই যে আমার শাশুড়ি কোনো এক কালে বলেছে, বাবা ডাইলের পেটে কিন্তু ঘি হজম হয় না, ঠিক আমারও তেমন। এটা দেখে আমার কোনোভাবেই হজম হচ্ছে না, এতটুকু একটা জিনিস এত দাম কেন নেবে, আমার একটাই কথা। কথা বলতে বলতে মোটামুটি চিকেন গুলো প্রায় ভাজি হয়ে গিয়েছে নিচে দিয়ে। এখন আমি এগুলোকে উল্টিয়ে সুলটিয়ে যাই করার করে নেব। ক্যামেরায় কিন্তু আমি বারবার উল্টিয়ে দিয়েছিলাম, আর মিডিয়াম আছে আমি চিকেনটা ভাজি করেছি। আপনারা যাই বলেন, আবার চিকেনটা যে এত টেস্টি হয়েছে, আর কি বলবো, একদম রেস্টুরেন্টকে হার মারাবে। যাই হোক, ঘরে বসে যদি রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যায় তাহলে আর লাগে কি। মেয়েরা বলেছে রামেন নাকি অনেক বেশি মজা, তাদের কথা আমিও শুনতেছি। দেখি লাস্ট পর্যন্ত কতটুকু মজা হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন চিকেনগুলো একটা একটা করে নামিয়ে নিব, কারণ এগুলো সবগুলো মচমচা হয়ে গিয়েছে, এগুলোকে আর ভাজি করার প্রয়োজন নেই। ছোটকালে কারা কারা নুডলসকে অনেক বেশি ভয় পেতেন সাপ মনে করে, আমি কিন্তু অনেক বেশি বেশি ভয় পেতাম, আর সেই নুডলসে আজকে রামেন হয়ে গেল। আর এই রামেনটা স্টাইল করে এখন আমাদের বাংলাদেশি মেয়েরা খাবে, নুডলস তো আর খাবে না। তো আমি সিদ্ধতে বসিয়ে দিলাম, মেয়েকে বললাম কিভাবে রান্না করবো, সে আমাকে বলে দিচ্ছে যেভাবে, আমি ঠিক সেভাবেই রান্না করতে এসেছি। এর ফাঁকে আমি একটু আমার চিকেনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ভাজি করার পরে একটু এদিক সেদিক ঘুরিয়ে নিয়ে। পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নুডলসটা মানে রামেনটা দিয়ে দিব। মেয়েকে বলতেছি যে এটা না খেয়ে তো তুমি না সাদা নুডলসটাও খেতে পারতে। ও আমাকে বললো যে আমি মশলাটা কোথায় পাবো, আর এটা অনেক টেস্টি, তুমি খেয়ে দেখো। তারপরে আমি বললাম যে কিভাবে রান্না করতে হবে, ও বললো যে কিছুই করতে হবে না, তুমি শুধু সিদ্ধ করে আমার জন্য নিয়ে আসো। আমিও সেম কথাই ওর মানলাম, শুধু সিদ্ধ করে ওর কাছে নিয়ে গেলাম পানিটা ছেঁকে। তো আমি একটু চেপে চেপে দিলাম সিদ্ধ করার জন্য। মেয়ের কথা হচ্ছে কোনো প্রকারেই যেন না ভেঙে যায়, একটু একটু করে ভেঙে যাচ্ছে, আমি তো অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছি, না জানি আবার মেয়ে কান্না করা শুরু করে কিনা। অবশেষে সহি সালামতে আমি রামেনটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়ে আসলাম মেয়ের কাছে। এখন সে নাকি এটাকে রেডি করবে, এই সিদ্ধ করা নুডলস মানে রামেনটাতে নাকি সে মশলাগুলো ঢেলে দেবে, আর সেটাই হয়ে যাবে রামেন রান্না। তো যেভাবে বলতেছে ঠিক আমিও সেভাবে করতেছি। ওকে বললাম যে আমি একটু অন্যভাবে রান্না করে দিই, ওর কথা হচ্ছে না আমি এভাবেই খাবো, এটাই অনেক বেশি মজা। তারপরে মেয়েটা প্রথমে সসেসটা ডাললো, আর পরে তো কালো প্যাকেটটা ডাললো। কালো প্যাকেটটার ভিতরে তিল টিল মিলায়া জেলায়া আরো কত ধরনের কত মশলা, আমি সব কিছুর নাম জানি না। মেয়ে ডাললো, ডালার পরে এখন একটু একটু করে সে মিক্সড করতেছে। আমি বললাম এত মিক্সড করার কি আছে, চলো খেয়ে ফেলি। বললো যে না, বারবার মিক্সড না করলে তো স্বাদ হবে না, বারবার নাকি মিক্সড করতে হয়, তারপরে অনেক বেশি স্বাদ হবে। যাই হোক মেয়ে যেহেতু বলতেছে তার মানে অনেক বেশি মিক্সড করতে হবে, সে মিক্সড করুক আর আমি তাকিয়ে থাকি। এভাবে সে 3-4 মিনিট মিক্সড করার পরে বললো দেখো এবার কিন্তু রেডি হয়ে গেছে রামেনটা, এখন চিকেনগুলো দাও। চিকেনগুলো দিয়ে আমি সাজিয়ে নেই, তারপরে কিছু চিকেন দিয়ে সে সাজিয়ে নিল, আর নাকি তার রামেন রান্না হয়ে গেল। আমি কিন্তু কিছুই বুঝতেছি না। একটু পরে আমাকে টেস্ট করতে দিবে, আমার কেমন যেন লাগতেছে যে আবার সাধারণ নুডলস রান্নাটাই তো আরো বেশি স্বাদের হয়, কেন যে ও এমন করলো আমি নিজেও বুঝি না। তারপরে মেয়ের কথা তো রাখতে হবে, একটু টেস্ট করে আমি দেখি আহারে এটা কোন স্বাদের, এটা কি স্বাদের নাকি বিস্বাদের।
আর আমার কাছে তো কোনো ধরনের স্বাদ লাগেনি, মোটামুটি জালে লেগেছে। মেয়েদের কাছে নাকি অনেক বেশি স্বাদ লেগেছে। আর কি বলবো, ওই কথা আছে না, গরিবের পেটে কি আর ঘি হজম হয় নাকি? ওরা বড়লোক পায়, ওরা খাচ্ছে আর আমি ওদের দিকে তাকিয়ে আছি। এতটুকুই তো। আমার রামেন রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।